হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি শেখ সামির টেকনিক্যাল মর্নিংয়ে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে ওয়েবসাইট, আমরা সহজ পদ্ধতিতে ওয়েবসাইট কি করে বানাতে পারি। আমাদের অনেকেরই ইচ্ছা জাগে যে আমরা ওয়েবসাইট বানাবো, কিন্তু আমাদের সঠিক পদ্ধতি, এবং অনেকেই মনে করেন যে ওয়েবসাইট বানাতে গেলে এইচটিএমএল কোড জানতে হবে, সিএসএস মানে কাস্কেডিং স্টাইল শিট যেটাকে বলা হয়, সিএসএস জানতে হবে। তো বন্ধুরা, আজকে আমি এমন পদ্ধতিতে ওয়েব ডিজাইনিং করা দেখাবো যেই পদ্ধতিতে আপনার যদি ওয়েব ডিজাইনের 0% স্কিলও থাকে, আপনি যদি আগে কোনো দিন না শিখে থাকেন, তা সত্ত্বেও আপনি কিন্তু ওয়েবসাইট বানাতে পারবেন। তবে হ্যাঁ, এবার ওয়েবসাইট বানানো এইচটিএমএল সিএসএস অবশ্যই লাগে, কিন্তু সেগুলো কখন হয়, আমি আপনাকে যে ওয়েবসাইট বানানো দেখাবো সেটা হচ্ছে ইনফরমেশন বেস ওয়েবসাইট। যে আমরা সাধারণত যেগুলো লাগে, যেমন ধরুন কোনো ছোট কোম্পানি বা কোনো ইনফরমেশন বেস, আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট, এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আপনি যদি চান বিনা কোনো কোডিং শিখে না জেনে আপনি কিন্তু সম্পূর্ণভাবে একদম প্রফেশনালি লুক, একদম প্রফেশনাল একটা ওয়েবসাইট দেখতে যেমন লাগে আপনি সেম ওয়েবসাইট বানাতে পারবেন, কোনো কোডিং আপনার দরকার হবে না। বন্ধুরা, আজকে বর্তমানে যদি আমরা দেখি, এই কোডিংয়ের সমস্যা হচ্ছিল বলে অনেক কোম্পানি এসছে যেগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম দিয়েছে, যে আপনি শুধু জাস্ট ড্রাগ ড্রপ করবেন এবং সেখান থেকে আপনি সুন্দরভাবে ওয়েব ডিজাইনিং করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসই দেখাবো। আর একটা কথা বন্ধুরা, এটা জাস্ট একটা ফার্স্ট টিউটোরিয়াল বলতে পারেন যে ওয়েব ডিজাইনিং বানানোর। এরপরে আমি আরও অন্যান্য টিউটোরিয়াল অবশ্যই দেবো। তো বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল, অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন। এবং যিনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তিনাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। এবং ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনার কমেন্টই আমাদেরকে আমাকে বেটার ভিডিও বানাতে উৎসাহিত করবে, এবং আমি তবেই বুঝতে পারবো যে আমার ভুল কোন জায়গাগুলো হচ্ছে, সেগুলো আমি চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা, আর বেশি না বকে চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে কোনো একটা ব্রাউজার, সে মজিলা ফায়ারফক্স হোক বা গুগল ক্রম হোক, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এবং ব্রাউজার ওপেন করে আমি আজকে ওয়েবসের মাধ্যমে কি করে বানাবেন, মানে ওয়েবস নামে একটি ওয়েবসাইট আছে, তো WEBS আপনি ডাইরেক্টলি গুগলে সার্চ করতে পারেন, অথবা এটাকে ইউআরএল বার বলা হয়, ইউআরএল বারেতেও আপনি টাইপ করতে পারেন। টাইপ করে যখন ওয়েবস আপনি ওপেন করবেন, এখানে দেখুন ওয়েবস ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে সাইন আপ ফর ফ্রি যে অপশানটি আছে, সাইন আপ ফর ফ্রির ওপরে ক্লিক করতে হবে। একবার জাস্ট সিঙ্গেল ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে বন্ধুরা এন্টার ইওর ইমেল অ্যাড্রেস, এখানে আপনার যে ইমেল আইডি আছে, ইমেল আইডি ইনপুট করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড আপনার ইনপুট করতে হবে। এখানে আপনার সাইটের নেম দিতে হবে। এখানে সাইট টাইপ দিতে হবে, আপনার যে বিজনেস টাইপ আছে, বা আপনার যদি পার্সোনাল হয় পার্সোনাল, এখানে টাইপ সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখুন বিভিন্ন রকমের থিম আছে, যে কোনো একটা থিম নিয়ে নেবেন। কেননা আমি যে কোনো থিম নেওয়ার কথা এই কারণেই বলছি, পরবর্তী আপনি যখনই চাইবেন থিম চেঞ্জ করতে পারবেন। তো এরপরে আই অ্যাম নট রোবটের ওপরে আপনাকে জাস্ট একবার সিঙ্গেল ক্লিক করতে হবে, এবং এটা ভেরিফাইড হয়ে যাওয়ার পর আই এগ্রি টার্মস অ্যান্ড সার্ভিসের ওপরে ক্লিক করবেন, এবং তারপরে ক্রিয়েট মাই ওয়েবসাইটের ওপরে জাস্ট ওয়ান ক্লিক করবেন। এখানে দেখুন, এখানে দুভাবে হয়, একটা হচ্ছে কাস্টম ডোমেন নেম, আর একটা হচ্ছে পার্সোনাল ডোমেন নেম। যেমন ধরুন আপনার কোনো ওয়েবসাইট, ধরুন আপনার নাম যেমন আপনার নাম ধরুন অভিজিৎ, তো আপনি ওয়েবসাইট দিতে চান যে অভিজিৎ.com, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু পয়সা পে করতে হবে। এবং আপনি যদি সাবডোমেন চান যে অভিজিৎ.ওয়েবস.com, তাহলে আপনি কিন্তু ফ্রি পাবেন। তো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আমি দিয়ে দেব ডোমেন, ইওর ডোমেন ইজ অ্যাভেলেবল। জাস্ট আপনাকে সিলেক্ট প্যাকেজ, এখানে আমি ফ্রির ওপরে ক্লিক করেছি। আপনি যদি পয়সা দিয়ে পার্সোনাল ডোমেন কিনতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি পার্সোনাল ডোমেনে ক্লিক করবেন, নতবা কাস্টম ডোমেনে, সাব ডোমেনে ক্লিক করবেন আপনি। তারপরে আপনাকে যেটা করতে হবে, সিলেক্ট প্যাকেজ। এখানে দেখুন ফ্রি বলে যে প্যাকেজটা আছে, ফ্রি প্যাকেজের ওপরে আপনাকে ক্লিক করতে হবে। সিলেক্ট প্যাকেজ। দেখুন আমাদের যে ড্যাশবোর্ড আছে, মানে ওয়েবসাইট বানানোর যে ড্যাশবোর্ড, যেটাকে কন্ট্রোল প্যানেল বলা হয়, সেই কন্ট্রোল প্যানেল কিন্তু
আমাদের সামনে খুলে গেছে। তো বন্ধুরা এখান থেকে এবার আপনি যদি চান থিম চেঞ্জ করতে পারেন। ওয়েলকাম টু সাইট বিল্ডার। এখানে যে ভিডিওটা আছে এই ভিডিও আপনি দেখতে পারেন। এখানে অনেকটাই টিউটোরিয়াল দেওয়া আছে যে কি করে ইনবিল্ড করবেন, পিকচার কি করে ইনসার্ট করবেন, তো ওগুলো দেখে নিতে পারেন। এবার আপনাকে দেখুন এখান থেকে আপনার যেটা রয়েছে এটা ড্যাশবোর্ড, এটা বিল্ডার। আমরা যেহেতু এই মুহূর্তে বিল্ডারেতে আছি এবং দেখুন এখানে থিম আছে, বিভিন্ন রকমের থিম। আপনি যদি থিম চেঞ্জ করতে চান এখানে থিমে মেরে জাস্ট আপনি চেঞ্জ করতে পারেন। এখানে থিমের যে বিভিন্ন রকম কালার রয়েছে, যেমন ধরুন এখানেতে থিমে যখন মারলাম এখানে যে আপনার সাব হেডারের কালার দেখুন যেটা হালকা ব্ল্যাক রয়েছে, তো আপনি এটা চেঞ্জ করে অন্য কালার দিতে পারেন। ধরুন আমি এই কালার নিলাম। তো এবার দেখুন বন্ধুরা এখানে যে ওয়েবসাইট যে হেডার রয়েছে আপনি ডবল ক্লিক করলে হেডারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন, বা আপনি যদি কোনো লোগো দিতে চান এখানে লোগোও দিতে পারবেন। আপনি যদি চান যে এটা মাঝখানে করতে পারবেন, এবং এর যদি সাইজ বাড়াতে বা কমাতে চান সেক্ষেত্রে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। জাস্ট একবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে সাইজ বাড়াতে বা কমাতে পারবেন। আপনি যদি চান যে এর কালার চেঞ্জ করতে তাহলে কালারগুলোও আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে হোম চলে এলো, হোম অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি ধরুন কতগুলো কলম নেবেন বা কতটা স্ট্রাকচার নেবেন। আমি ধরুন আমার প্রথমেই আমি দুটো স্ট্রাকচার নেব। এখানে দেখুন পপুলার কতগুলো জিনিস আপনি অ্যাড করতে পারবেন। প্যারাগ্রাফ আছে, টাইটেল আছে, ইমেজ অ্যান্ড টেক্সট আছে, কলম আছে, ফটো গ্যালারি, ভিডিও, কন্ট্যাক্ট ফ্রম, ম্যাপ, বটম। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটি কমপ্লিট না হওয়া পর্যন্ত দেখবেন না। যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক এতগুলো অপশান রয়েছে, এবং তারপরে যেগুলো আছে কম্বোজের মধ্যে টাইম লাইন আছে, ফিচার্স আছে, সার্ভিস আছে, টিম আছে, ফুটার আছে, মেনু আছে, কুইট আছে, কন্ট্যাক্ট আছে। স্ট্রাকচার আপনাকে এখানে 2 কলম, 3 কলম, টেবিল, ডিভাইডার, সেপারেটার, বিভিন্ন রকমের স্ট্রাকচার আছে, আপনি নিতে পারেন। আপনি যদি কোনো মিডিয়া অ্যাড করতে চান, ফটো গ্যালারি, স্লাইড শো, ভিডিও, অডিও, আইকন অ্যাড করতে পারেন। সোশ্যাল আপনার যে আইকনগুলো আছে সোশ্যাল আইকন অ্যাড করতে পারেন। এবং ই কমার্সের যে ফিচার্সগুলো আছে, যেমন ধরুন আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন তো এখান থেকে করতে পারেন। তো বন্ধুরা আমি প্রথমে দুটো স্ট্রাকচার নিয়ে নেব, 2 কলম। তো দুটো কলম নেওয়ার পরে আমি যেটা করব, ধরুন আমি দুদিকে দুটো ভিডিও ইনসার্ট করব। ঠিক আছে, বা এখানটায় যে টেক্সট আছে এই টেক্সটটাকে ডিলিট করে দিলাম, দুদিকে দুটো ভিডিও ইনসার্ট করব। তো আমি দুদিকে দুটো ভিডিও দিয়ে দিলাম, এবং এর উপরে ডবল ক্লিক টু চেঞ্জ ইউর ভিডিও, জাস্ট ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এখানে আপনি ডাইরেক্ট কম্পিউটার থেকেও ভিডিও আপলোড করতে পারেন, বা আপনার যে ইউটিউব আছে ইউটিউব থেকেও আপনি কিন্তু ভিডিও এখানে ইনসার্ট করতে পারেন। ধরুন আমি এই ভিডিওটা ইনসার্ট করব। পেস্ট করলাম, পেস্টের পরে জাস্ট সার্চ বাটনে ক্লিক করব। এবার দেখুন ইনসার্ট ভিডিও, এখানে দেখুন ইনসার্ট হয়ে গেছে। এবার দ্বিতীয় যেটা আছে এটাতেও ধরুন আমি আর একটা ভিডিও ইনসার্ট করব। আপনি অ্যাক্সেস করতে পারবেন। हमारे इस चैनल को सब्सक्राइब करने के लिए सब्सक्राइब बटन पर क्लिक कीजिए। और তো দেখুন এখানে ভিডিও ইনসার্ট করার পরে সার্চ বাটনে ক্লিক করলাম, এবং এর উপরে সিঙ্গেল ক্লিক করে ভিডিওর উপরে ইনসার্ট ভিডিও করব। এবার আপনি যদি এটি ধরে ড্রাগ করেন তাহলে ছোট এবং বড় হবে। ঠিক আছে, তাহলে আমি দুটো ভিডিও ইনসার্ট করে নিলাম হোমেতেই। এবং এরপরে আপনি যদি ধরুন টাইটেল দিতে চান ভিডিওর ওপরে, তো ধরুন এই ভিডিওর ওপরে জাস্ট টেক্সট টানলেন, টেক্সট টেনে আপনি উপরে নিয়ে গেলেন। আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন।
সাইজ চেঞ্জ করতে চাইলে এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারেন, এবং আপনি যদি চান যে এর ফন্ট চেঞ্জ করবেন, এর ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে অ্যালাইনমেন্ট আছে, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, আপনি অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারেন। তো এবার ধরুন আমি যে নিচতে আমি 3টে স্ট্রাকচার নিয়ে নেব। এখানে ধরুন আপনার 3টে স্ট্রাকচার বা 3টে ছবি আপনি ইনসার্ট করবেন কোনো কিছু। তো আমি 3টে স্ট্রাকচার নিয়ে নিলাম। এবারে দেখুন এখানে 3টে জাস্ট স্ট্রাকচারেতে আপনি 3টে অবজেক্টস যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, 3টে অবজেক্ট অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আমি একটা ইমেজ অ্যান্ড টেক্সট নিলাম, আপলোড বাটনের উপরে একবার ক্লিক করবেন। এবার ধরুন এখানে কোনো কিছু লিখবেন। আমি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে নিলাম, বোল্ড করে নিলাম, সাইজ একটু বড় করে নিলাম, ফন্টের যে সাইজ আছে ফন্টটাকে চেঞ্জ করলাম। আবার ধরুন আর একটা পিকচার ইনসার্ট করব, তো নেক্সট আবার ডবল ক্লিক করলাম, আপলোড ইমেজ, এখানে যাওয়ার পরে আপনি যেটা চাইবেন অ্যাড করতে পারেন। সরি, আমি ইমেজ অ্যান্ড টেক্সট নেব, ইমেজ অ্যান্ড টেক্সট। বোল্ড করে নিলাম। উপরে এই প্যানেলটা তো সবসময়ই আছে, দেখতে পাচ্ছেন। সাইজটাকে একটু বড় করে নিলাম, অ্যালাইনমেন্ট সেন্ট্রাল করে দিলাম। তো এবার 3 নম্বরেও ধরুন একটা টেক্সট কোনো কিছু অ্যাড করব, টেক্সট উইথ পিকচার। এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে নিলাম, বোল্ড করে নিলাম, ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করে নিলাম, সাইজটাকে 16 করে নিলাম। বন্ধুরা এই যে কালারটা আছে, কালারটাও চেঞ্জ করতে পারবেন। এই অংশটাকে বাড়াতে বা কমাতে পারবেন এখান থেকে। ছবিটা জুম ইন বা জুম আউট করতে পারবেন, যে কোনো অবজেক্টে সিলেক্ট করে বা পিকচারের উপরে সিলেক্ট করে আপনি জুম ইন বা জুম আউট এখান থেকে করতে পারবেন। তো এবার নিচেই ধরুন আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস লাগে, সেই কন্ট্যাক্ট ডিটেলস সাধারণত দরকার হয়। ধরুন আমি দুটো স্ট্রাকচার নিয়ে নেব, বা আপনি ধরুন ফটো গ্যালারি দেবেন, তো আমি ফটো গ্যালারি একটা অ্যাড করব। সরি, আগে ডিভাইডার দিয়ে দেব, স্ট্রাকচার সেপারেটর, ডিভাইডার দিয়ে দিলাম। এবার ধরুন আমি কোনো ফটো গ্যালারি অ্যাড করব, তো এখানে ফটো গ্যালারি আছে, ফটো গ্যালারি অ্যাড করা যাবে, বা স্লাইড শো অ্যাড করতে পারবেন। এখানে দেখুন যে যদি আপনি স্লাইড শো তোলেন তাহলে স্লাইড শো অ্যাড করতে পারবেন।
তো এখানে দেখুন ফটো গ্যালারি অ্যাড হয়ে গেছে। তো আপনি ফটো গ্যালারি অ্যাড করতে পারবেন এবং ফটো গ্যালারির যে স্টাইলগুলো আছে স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। ম্যানেজ ইমেজ, এখান থেকে যদি কোনো ইমেজ ডিলিট করতে চান তাহলে ইমেজ ডিলিট করতে পারবেন। সেভ চেঞ্জ, জাস্ট সেভ চেঞ্জের উপরে ক্লিক করলে সেভ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমার ছবি বেশি ছিল তো আমি ছবি কমিয়ে দিলাম। এবার ধরুন প্রতি রোয়েতে কটা করে পিকচার থাকবে, আপনি যতগুলো করবেন এখানে ততগুলো পিকচার চলে আসবে। ধরুন আমি 5টা করলাম, প্রতি রোয়েতে 5টা, বা আমি ধরুন 6টাই করে দিলাম, 6টা করে দিলাম। তো একটা রোয়েতে 6টা পিকচার চলে এলো। এখান থেকে আপনার যে প্লাস বটমগুলো আছে, প্লাস বটম লাইট কালার করতে পারবেন, ডিপ কালার করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে বিভিন্ন অবজেক্টগুলো যে ডিজাইনগুলোকে চেঞ্জ করতে পারবেন। এবার ধরুন আপনার কোনো আইকন দরকার, এখানে জাস্ট টেনে দিলে আপনার আইকন চলে আসবে, বিভিন্ন রকমের যে আইকন। ডবল ট্যাপ টু অ্যাড আইকন, এখানে আপনাকে আইকন সার্চ করতে হবে। এখানে দেখুন ভিডিওর বিভিন্ন রকম যে আইকন আছে সেই আইকনগুলো এখানে পেয়ে যাবেন, মানে আপনি যে আইকন চান। যাই হোক, ডিলিট করে দিলাম। এবার ধরুন আমার ওয়েবসাইটের কাজ এখানেই শেষ করব। তো এখানে কি করতে হবে, ধরুন অ্যাড্রেস বার থাকে এবং কন্ট্যাক্ট আস যে ফর্ম থাকে, সেই কন্ট্যাক্ট আস ফর্ম দরকার পড়ে, সব বেশিরভাগ ওয়েবসাইটের নিচেতে থাকে যেগুলো। তো আমি দুটো স্ট্রাকচার নিয়ে নিচ্ছি। দুটো স্ট্রাকচার নেওয়ার পরে দেখুন এখানে যে কন্ট্যাক্ট ফর্ম আছে, জাস্ট কন্ট্যাক্ট ফর্মটাকে ড্রাগ করে দেব। কন্ট্যাক্ট ফর্ম, অটোমেটিকলি কন্ট্যাক্ট ফর্ম চলে এলো। এবং এখানে আপনি যদি চান যে ম্যাপ থাকবে, ম্যাপটাকে অ্যাড করে দিলাম। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজ উপায়ে একটা ওয়েবসাইট বানাতে পারবেন। এখান থেকে যদি পেজ দেখুন, আমি ওয়েবসাইট পাবলিশ করে দেখাচ্ছি আপনাদেরকে। techmorning.webs.com, তো ওয়েবসাইটটা পাবলিশ হয়ে গেছে এবং বানানো হয়ে গেছে। এখানে দেখুন এবার অ্যাকুরেসি লাগছে কেমন, ওয়েবসাইটটা দেখতে ঠিক এইরকম লাগছে। তো আপনারা যখন ওয়েবসাইট বানাবেন সুন্দরভাবে বানাবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা বানানো। এখান থেকে আপনি যে বিভিন্ন পেজগুলো আছে, যেমন ধরুন কন্ট্যাক্ট আস পেজ বা বিভিন্ন যে পেজগুলো আছে, পেজগুলোর নাম চেঞ্জ করতে পারবেন, বা পেজ আপনি এখান থেকে অ্যাডও করতে পারবেন। অ্যাড নিউ পেজ বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, অ্যাড নিউ পেজের উপরে জাস্ট একবার সিঙ্গেল ক্লিক করবেন এবং পেজের যে মানে আপনার লেআউট কেমন হবে এখান থেকে লেআউট আপনি সিলেক্ট করতে পারবেন। স্লাইড বার কি রাইট, ব্যানার উপরে থাকবে, বা স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ড রাখবেন। তো এখান থেকে আপনি পেজ অ্যাড করতে পারবেন। এবার ধরুন আপনি অ্যাবাউট আস পেজে কোনো, এটা তো হোম পেজে গেল, অ্যাবাউট আস পেজে কোনো এডিট করতে চান, জাস্ট অ্যাবাউট আসের উপরে একবার ক্লিক করবেন এবং অ্যাবাউট আস পেজটি অটোমেটিক সামনে চলে আসবে। এবং সেখানে আপনি যে ড্রাগ অ্যান্ড ড্রপস যে বোল্ডারগুলো আছে, ঠিক আছে, তো ড্রাগ অ্যান্ড ড্রপস করে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। তো বন্ধুরা এরপরে আমি আরও অন্যান্য ভিডিও বানাবো, যেখানে ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে ভিডিও বানাতে হয় ওয়েবসাইট বানাতে হয় দেখাবো, এবং আরও বিভিন্ন যে পদ্ধতি আছে ওয়েবসাইট বানানোর, এবং বিভিন্ন যে অটোপ্লে ভিডিও সিস্টেম আছে। তো মোটামুটি কমপ্লিটলি ওয়েবসাইট বানানোর যে সলিউশন আমি দেব। তাই চ্যানেলটি না যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।